নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি ইলিশ পোস্ত। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি চায়ের চামচে 4 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি দুটো মাছ দিয়ে দিলাম, এপিঠ ও পিঠ হালকা করে ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আরও দুটো মাছ দিয়ে দিলাম, এপিঠ ও পিঠ হালকা করে ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের পিসগুলো একটু বড় বড় ছিল বলে আমি একটু বেশি করেই তেল নিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা তেল এখান থেকে তুলে নেব। পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চায়ের চামচের ভর্তি ভর্তি 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, টক দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টক দই, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে এবার কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেব। ছোটো বাটির আর 1 বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, ভালো করে ফুটে যাবে। ভালো করে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার একে একে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি ইলিশ পোস্ত। আশা করি বন্ধুরা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। অল্প একটু নুন লাগবে, দিয়ে দিলাম। গরম ভাতের সাথে ইলিশ পোস্ত খুবই ভালো লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। ইলিশ পোস্ত রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের রেসিপি ইলিশ পোস্ত রেডি। বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। অবশ্যই আমাদের পাশে থাকবে। আবার কোনো একদিন নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো।